পদ্মা। বাংলাদেশের সর্ববৃহৎ এই সেতুটি মুন্সিগঞ্জের লোহাজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সংযোগ ঘটিয়েছে। এর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। 2 স্তর বিশিষ্ট এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়ক পথ ও নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। আজকে আমরা মাওয়া যাব এবং পদ্মা সেতু দেখার পাশাপাশি পদ্মার ইলিশ খেয়ে আসবো এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যাত্রা শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন আসি হচ্ছে কমলাপুর। এখানে আমার সাথে আরেকজন আছে, শাওন ভাই। তো আমরা দুইজনই আজকে যাব। এখানে হচ্ছে স্টেশনে আমরা আছি, তো নিচে গিয়ে টিকিট নিব। তার আগে হচ্ছে আমরা এখানে নামাজটা শেষ করব। তো এখন আসি হচ্ছে কমলাপুর স্টেশন। এখান থেকে হচ্ছে আমরা টিকিট নিব। এখানে আসছি হচ্ছে 1:20-20-এর দিকে। এখন এই পাশে হচ্ছে মসজিদ, এখানে নামাজ পড়লাম। এখান থেকে ট্রেন হচ্ছে 3টায়। তো আমরা একটু পরে হচ্ছে টিকিট সংগ্রহ করব, তারপর হচ্ছে যাব। মধ্যে এক্সপ্রেস মাওয়া মাওয়াঘাট। অনলাইন করা আছে? অনলাইন না ভাই, অনলাইন না করার টিকিট হবে না। অনলাইন না করলে আপনি টিকিট পাবেন না। দাঁড়ানোর টিকিট পাবেন, দাঁড়ানোর টিকিট। আচ্ছা দেন। আমরা হচ্ছে 2টা টিকিট নিছি এখান থেকে। তো একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে টিকিট দেয়, আপনার ট্রেন আসবে হচ্ছে ওই প্ল্যাটফর্মে, শহরতলি প্ল্যাটফর্মে। আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে বলা হয়েছিল যে শহরতলি থেকে আপনার টিকিট দিবে, কিন্তু আসলে আমি সেখানে গিয়ে টিকিট পাই নাই। টিকিট নিতে হয়েছে আমার এই প্ল্যাটফর্ম থেকে। তো আমরা হচ্ছে 2টা টিকিট করছি। 2টা টিকিটে হচ্ছে ঢাকা থেকে মাওয়াঘাট পর্যন্ত হচ্ছে 110 টাকা নিছে। আপনার ট্রেন আসবে হচ্ছে এই প্ল্যাটফর্মে, এই শহরতলি। 3:15 আগে আমাদের ট্রেন চলে আসছিল, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে প্রায় 1 ঘন্টা লেট করে অবশেষে 3:50-এ ট্রেন ছাড়লো মাওয়ার উদ্দেশ্যে। পঞ্চাশ মিনিট অপেক্ষা করার যন্ত্রণা যেন ট্রেন ছাড়ার সাথে সাথে হয়ে গেল ধূলিসাৎ। অবশেষে 50 মিনিট লেট করে ট্রেন ছাড়লো। স্টেশন থেকে আমরা ছেড়ে যাচ্ছি। এক কথায় ট্রেন জার্নিটা ছিল অসাধারণ। নান্দনিক ডিজাইনের স্টেশন, প্রকৃতির পরশমাখা সৌন্দর্য, নদীতে জাহাজের ভেসে চলা, রাস্তার পাশ দিয়ে কাশফুলের সমাবেশ, কিংবা দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেনের বেঁকে যাওয়া দৃশ্যটা আপনার মন ছুঁয়ে দিবে। মাত্র 40 মিনিট ট্রেন জার্নির পর আমরা পৌঁছে গেছি মাওয়া রেলওয়ে স্টেশনে। এখন হচ্ছে মাওয়া নামলাম। আমাদের 40 মিনিট লাগছে, যদিও ট্রেন আমাদের 50 মিনিট লেট করছে। তারপরে ট্রেনে ওঠার পর 40 মিনিট সময় লাগছে। এখন আমরা আছি মাওয়া। এখানে আপনি ফুট ওভার ব্রিজ পাবেন না, তবে এখানে রয়েছে আন্ডারপাস, যা দিয়ে মেইন রোডে প্রবেশ করবেন। এখানে মাওয়া স্টেশনে আসলে এখানে ওভারব্রিজ নাই। ফুট ওভারব্রিজ না থাকায় এখানে হচ্ছে একটা আন্ডারপাস আছে। আমরা এখান দিয়ে হচ্ছে রাস্তার ওই পারে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আন্ডারপাস। রাতের বেলায় আসলে অবশ্যই হচ্ছে একটু সাবধানে আসবেন। এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর। একা যদি আসেন অবশ্যই সাবধানে আসতে হবে। কেউ নাই।
মূলত এই রুট থেকে আসলে আমরা পুরান ঘাটে যাব। এখানে অটো নিতে হবে আমাদের, অটো দিয়ে আমরা পুরান ঘাটে যাব। এখান থেকে পেয়ে যেতে পারেন পুরনো ফেরিঘাট যাওয়ার অটো, তবে আমাদের এখান থেকে 10 টাকা দিয়ে খানবাড়ি পর্যন্ত গিয়ে অন্য আরেকটা অটো দিয়ে যেতে হয়েছে। ভাড়া নিয়েছে 25 টাকা। খানবাড়ি থেকে এখন হচ্ছে আমরা 50 টাকা দিয়ে, দুইজন 50 টাকা দিয়ে হচ্ছে পুরান ঘাটের দিকে যাচ্ছি। দেখি কতক্ষণ লাগে। অটো থেকে নেমেই দেখবেন হাতের বাঁ দিকে একটা সরু রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে 2 মিনিট হাঁটলেই কাঁটাতারের বেড়া দেখতে পাবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, ভিতরে যাওয়ার জন্য এখানে গেট পেয়ে যাবেন। অটো দিয়ে আমাদের বেশিক্ষণ লাগে না, আমরা হচ্ছে মাওয়া স্টেশন থেকে মোটামুটি 20-25 মিনিটের মতো লাগছে। এখানে হচ্ছে আমরা চলে আসছি। যে দেখা যাচ্ছে পদ্মা সেতু। অসাধারণ অসাধারণ দৃশ্য। এদিকে পুরাটাই একদম শুন। চলে আসছি পদ্মার পার। এখন হচ্ছে আমরা প্রায় 30 মিনিটের মতো লাগছে আমাদের এখানে আসতে। অসাধারণ দৃশ্য দেখেন। এই পাশে হচ্ছে পদ্মা। কেউ তুলছে ছবি, কেউ বা অনুভব করছে পদ্মার এই নীরবতা। কেউ কেউ ট্রলারে করে পিকনিকে এসেছে, কেউ আবার নদীর পাড়েই বারবিকিউ করে খাচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এদিক দিয়ে ঘুরলাম পদ্মার পাড় দিয়ে। এখন হচ্ছে সামনে হচ্ছে আপনি যদি ট্রলারে করে ঘুরতে চান, এখানে দেখেন যে অনেক ট্রলার আছে এদিকে। সন্ধ্যা নেমে যাচ্ছে আর এদিকে মানুষের আনন্দের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ দেখি সন্ধ্যার পরেও কিছু মানুষ গোসল করছে। যদিও আমাদের পানিতে নামার কোনো প্রস্তুতি ছিল না, তারপরেও তাদের উল্লাস দেখে নেমে গেলাম কোনো রকম। ভাই রে ভাই, কি শান্তি! আমার কাছে হচ্ছে পদ্মা সেতু, আমি পদ্মা নদীতে গোসল করতেছি ভাই। ভাই এখানে প্রচুর পরিমাণে জাল, পাথর জাল অস্থির ভরা অস্থির। অনেক। এইমাত্র আমরা গোসল শেষ করলাম। আমাদের ভাই এরা হচ্ছে গাজীপুর থেকে আসছে, গাজীপুর থেকে না, গাজীপুর থেকে আসছে। তাদের গামছা পরে হচ্ছে আমরা এখানে গোসল করলাম। খুবই ভালো লাগছে। এই যে ulovara.com আমরা সবাই চলে আসছি। পদ্মা নদীতে গোসল করার এই অংশটুকুন আজকের ভ্রমণের সেরা মুহূর্ত হয়ে থাকবে। চারদিকের অন্ধকারে পদ্মার লাইটগুলো তারার মতো জ্বলছিল। 7টার দিকে আমরা এখান থেকে বের হয়ে শিমুলিয়া ঘাটের দিকে যাই, কারণ এই পুরনো ঘাটের আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই ইলিশ খাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া নিয়েছে 25 টাকা করে। যাওয়ার পথে প্রজেক্ট হিলসা চোখে পড়ল। যাদের বাজেটে সমস্যা নেই তারা নান্দনিক ডিজাইনের এই প্রজেক্ট হিলসাতে খেয়ে নিতে পারেন। কিছু দূর এগুলোই অসংখ্য হোটেল চোখে পড়বে। শত মানুষের ভিড়ে আমরা পদ্মার ইলিশের খোঁজে এগিয়ে যাচ্ছি। এদিকে তো পিস, একটা পিজা সাইজ ছোট বড় না? ছোট বড় এরকম এটা কত দাম দিয়েছে? বাচ্চা বুঝা লাস্ট কথা করে 1300 টাকা। 1300। মোটামুটি মানে 700-800 গ্রাম হবে নাকি? হ্যাঁ নাকি? আস্ত ইলিশের পাশাপাশি এখানে পিস হিসেবেও খেতে পারবেন। আস্ত ইলিশ নিলে আপনার সামনে তারা মাছটাকে রান্না করে দিবে আর লেজটাকে ভর্তা বানিয়ে দিবে। আমরা এখন হচ্ছে ইলিশ খেতে আসি। আমরা যেহেতু 2 জন, সেই ক্ষেত্রে আমরা পুরা ইলিশ না নিয়ে আমরা হচ্ছে
পিস যেটা আছে পিস হিসাবে নিছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিস এখানে হচ্ছে 120 টাকা, আর এখানে বেগুন ভাজি আর হচ্ছে ভর্তা ডাল দিচ্ছে। তো আমরা হচ্ছে পিস হিসাবে নিছি। এখানে আপনারা যদি 3 থেকে 4 জন আসেন মিনিমাম, তাহলে হচ্ছে আপনার পুরো ইলিশ একটা নিয়ে তারপরে আপনারা রান্না করে খেতে পারেন। তো আমরা 2 জন মানে যদিও বোঝা যাচ্ছে যে আমরা ইলিশ খাচ্ছি, কিন্তু আপনারা যদি 3-4 জন আসেন তাহলে ইলিশ বড় ইলিশ নিয়ে নেবেন, কারণ বড় ইলিশ খাওয়ার স্বাদ একরকম, আর হচ্ছে ছোট আমাদের যেহেতু ছোট দিছে। আর এটা হ্যাঁ 2টা ইলিশ পিস 240 আর হচ্ছে ভাত ছিল 570 টাকা হয়েছে। 570। ইলিশের পিস, বেগুন ভাজি, ভর্তা, ডাউল দিয়ে খেলে 250 থেকে 300 টাকার মতো বিল হতে পারে। আমরা হচ্ছে এখানে খাওয়া শেষ করলাম, এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আমরা হচ্ছে মাওয়া থেকে, মাওয়া স্টেশন বা ওই খানবাড়ি আছে সেখান থেকে দেখি বাস পাওয়া যায় কিনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা শিমুলিয়া ঘাট থেকে 20 টাকা করে খানবাড়ি চলে আসি। আমরা আছি হচ্ছে এখন হচ্ছে খানবাড়ি, এখান থেকে হচ্ছে বাস পাওয়া যায়। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে বাস চলাচল করতেছে। তো এখান থেকে আমরা বাসে করে হচ্ছে ঢাকায় চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।